ويسألونك عن কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে? এটা কিন্তু আমার কথা না, আল্লাহ নিজে কোরআনে বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমানদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, মুসলমানরা ধৈর্য ধারণ করতে পারে না, এদের মন পানির ঝর্ণার মতো নরম হয়ে যায়। কোরআনের অর্থ বুঝুক আর না বুঝুক, ওরা তাদের চোখ দিয়া পানি আসে, অন্তর মোমের মতো নরম হয়ে যায়। আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তারা চিৎকার মারতে থাকে। ওরা ধৈর্য ধারণ করতে পারে না। কোরআনের আয়াত বুঝুক আর না বুঝুক, অর্থ বুঝুক আর না বুঝুক, ওরা আল্লাহু আকবার বলতে থাকে। আচ্ছা বলুন তো দেখি, এই কোরআনের আয়াতের অর্থ বুঝে থাকলে বলেন যে কোরআনে পাকের আয়াত শুনে আল্লাহু আকবার বললে, চোখে পানি আসলে, অন্তর নরম হলে, আল্লাহ 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 আল্লাহু আকবার জবান দিয়া মনের অজান্তে বের হয়ে গেলে মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে? এই যে মোটামুটি যত লোক আসছেন, হাজার খানে লোক, তার ভিতরে মোটামুটি 20% লোক কোরআনের ডাকের জবাব দিছে, হ্যাঁ বাড়ে। আর যারা বলছেন চুপ করে আছেন, ওনারা মনে করে যে না, কোরআনের আয়াত শুনলে মনে হয় ইমানের স্পিড এবং পাওয়ার মনে হয় বাড়ে না, তারা বিশ্বাস করে না। মুসলমান হিসাবে তারা বিশ্বাস করে যে কোরআনের আয়াত শুনলে ইমানের স্পিড বাড়ে, তারা বিশ্বাস করে না। আপনারা কি বিশ্বাস করেন কোরআনের আয়াত শুনলে যে ইমানের পাওয়ার বাড়ে? আল্লাহু আকবার বললে ইমানের পাওয়ার বাড়ে। বিশ্বাস করেন কারা কারা? হাত উঠান, আবার হাত নামান। তাহলে এবার সবাই জবাব দিবেন, দেখি কারা কারা বিশ্বাস করেন। কোরআন যারা বিশ্বাস করেন তারা জবাব দিবেন। কোরআনে কারিমের আয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে? এই এবার জবাব দিছে 70%, মোটামুটি আনুমানিক। আরো 30% বাকি আছে। এরা মনে হয় লাঠি দিয়ে খুঁচা দিলেও জবানে কোরআনের পক্ষে এরা বলবে না, চুপ করে থাকবে, কোরআনের পক্ষে বলবে না। আপনারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? এবার আর একবার জবাব দিবেন, শেষ টাইম, শেষবার। কোরআনে পাকের আয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের স্পিরিট বাড়ে না কমে? তাহলে এবার প্রস্তুতি নিয়েন, কোরআনের আয়াত আসবে। যখনই আয়াত আসবে দেখি কে কে আল্লাহু আকবার বলতে পারে। কাফেররা ইহুদি আলেমদের কাছ থেকে কয়টা প্রশ্ন নিয়ে আসছে? 3টা। ধরে নেন অল্প সময় আমিও বক্তা, আপনারাও বক্তা, 1 ঘন্টার জন্য আপনাকে আজকে বক্তা বানাই দেবেন। কথা বলেন আমার সাথে, কয়টা প্রশ্ন আনছেন? কয়টা প্রশ্ন আনছেন? 3টা প্রশ্ন নিয়ে আসছেন। 1 নম্বর প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। আমি যতক্ষণ আলোচনা করব এভাবে হাতটা কোরআন দিলে মনে করবেন এবার হুজুর শেষ, এবার কুল্লা ক্লিয়ার, মুসলমানদের শুরু। আমি শেষ, আপনারা শুরু। এখন কুল্লা ক্লিয়ার, মুসলমানদের আল্লাহু আকবার বলার সময় হয়েছে। চাচা মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার হাত কোরআন দিলে হুজুর শেষ, কিন্তু এখন আমাদের শুরু। ওয়ায়াসআলুনাকা যিল করনাইন। 1 নম্বর প্রশ্ন হলো ওয়াসআলুনাকা আনির রূহ। ও মুহাম্মদ, আবু জাহেলের নেতৃত্বে মুহাম্মদের কাছে নিয়ে আসা হয়েছে, মুহাম্মদ এই যে আল্লাহ যে রুহুর কথা কইছে তোমার আল্লাহ কোরআন শরীফে, রুহু কি জিনিস? এটা কি লম্বা না খাটো না গোলাকৃতি? ওটা ওজন কত? মুখ কয়টা? চোখ কয়টা? ইত্যাদি ইত্যাদি। রুহু সম্পর্কে একটু বিস্তারিত বলো দেখি আমাদের কাছে। আচ্ছা, একটা তাজা মানুষ যদি জবাই করে তার কাইটা মেটা যদি ভিতরে রুহু খুঁজে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো ডাক্তার রুহু খুঁজে পাবে? আজ পর্যন্ত কেউ পাইছে? কিয়ামত পর্যন্ত পাবে? তাহলে রুহু এটা কি জিনিস? এটা কি কোনো মানুষের পক্ষে জবাব দেওয়া সম্ভব? সম্ভব। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। 2 নম্বর প্রশ্ন হল জুলকারনাইন, বাদশাহ জুলকারনাইন, নবীজির জন্মেরও হাজার হাজার বছর আগে বাদশাহ জুলকারনাইন কে ছিলেন? তার বংশ পরিক্রমা কি? তার রাজত্বের পরিধি কত বড় ছিল? তার সন্তানাদি কয়জন ছিল?
ইত্যাদি বিস্তারিত